হাই গাইস, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার প্রথমে সবাইকে শুভ নববর্ষ। মানে অনেক লেট করেই বলছি, কারণ আমি একদমই সময় পাচ্ছি না, মানে এতটা ব্যস্ত যে নিজের জন্যও সময় পাচ্ছি না। আর লাস্ট ভিডিও মানে কয়দিন আগেই সম্ভবত শেয়ার করেছি। তো গতকাল আমার একটা বিয়ে বাড়ি ছিল। তো বিয়ের নিমন্ত্রণটা ঠিক কীভাবে এসেছে শোনো। বিয়ের একদিন আগে নিমন্ত্রণ করেছে। তো যেহেতু আমি হচ্ছে বরপক্ষ, তাই রিসেপশনের দিন গিয়েছিলাম, আর গতকাল ছিল রিসেপশন। তো গিফট কিনেছি, বিয়ে বাড়িতে গেছি, কোনোটা ইন্ট্রো দেওয়া হয়নি। তো তো গিফট কিনতে গিয়েছিলাম, সেই ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে শেয়ার করব বিয়ের, মানে ওখানে বিয়ের রিসেপশনে গিয়ে কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া হলো সেটাই। তো চলো দেখতে থাকো। আর আমার চোখের অবস্থা দেখো, মানে সকাল থেকে এখন বাজে বেলা 2টো, কোনো কাজ করিনি, সবে মাত্র রান্না চাপিয়েছি। সকাল থেকে এত ব্যস্ত, এত কাজ যে ওই কাজগুলো শেষ না করলে রান্না করতে পারছি না। আর মুখ হাতও ধুইনি, দেখো চোখের তলায় পুরো পান্ডা টাইপের হয়ে গেছে। পান্ডা মানে জানো তো, চোখের তলা কালো কালো হয়, আর সাদা মানে টেডি বিয়ার টাইপের হয়। তো চলো বেশি ভাট না বকে ভিডিও শুরু করি। আমার কলেজ যাওয়ার রাস্তায় অনেকগুলো গিফট দোকান পড়ে, আর যখন ফিরি প্রায় সব দোকানগুলো বন্ধ। তাই ভাবলাম যাওয়ার সময় একটা কিছু কিনেই নিই। তো দোকানে এলাম, এটা বেশ ভালো লাগলো, কিন্তু পরে মনে হলো কেমন আধা চাঁদ। তো দোকানটা একটা ব্যস্ত ছিল, তাই একটা অন্য দোকানে এলাম। তো এটাই আমার পছন্দ হলো, ভালো লাগলো, জানি না কার কেমন লাগবে। তারপরে এলাম স্টেশনারি দোকানে। আমার পকেট কিন্তু একদমই গড়ের মাঠ, 100 টাকা ছিল, আর 100 টাকাতেই চোকারগুলো পাওয়া যাচ্ছিলো। তো নিলাম এই যে প্রজাপতি, যেটা এই চোকারটা নিলাম। পরে মানাবে কিনা আমি জানি না, বাট নিলাম। আর তারপরে এলাম ফুল দোকানে। ফুল ভাবছিলাম কোন কালার ফুল নেব, যেহেতু আমার শাড়িটা হচ্ছে গোলাপি কালার, আর সব ফুল ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সব ফুলগুলো নিয়ে নিই। বাট ওই জায়গায় বললাম আমার পকেট হচ্ছে গড়ের মাঠ। তো জুঁই ফুল ভালো লাগছিলো, কিন্তু তারপরে মনে হলো না, এই পিঙ্ক কালার ফুলটা নিয়ে নিই, এই ফুলটা কখনো চুলে লাগাইনি, তো নিয়ে নিলাম এই ফুলটা। দোকানদার কী যেন একটা নাম বলছিল, মনে নেই। আর ফুলের দোকান দেখতে পেলেন আমি দাঁড়িয়ে যাই সেখানে। আর এখন ফিরছি, একটু আগে ট্রেন পাস করেছে, তো একটু ওয়েট করতে হবে তার জন্য। এখন বাজে 7টা, আর আমি বেরাবো 9টার সময়। তাই ভাবলাম একটুখানি শুয়ে ঘুমিয়েই নিই, যাতে একটু ভালো লাগে দেখতে। নাহলে কেমন একটা কী বলবো, সারা দুপুর মানে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত বাইরে ছিলাম, তার জন্য এই যে মুখ চোখগুলো কেমন ঢুকে গেছে, বসে গেছে, শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু এখন ঘুম আসছে না। তো রেডি হওয়া যাক। শাড়ি বের করে নিয়েছি, এই যে আমার পাশে এই শাড়িটা। চলো তোমাদের শাড়িটা দেখাই, কী শাড়ি পরবো আজকে। এই শাড়িটাই পরবো। এই শাড়িটা কিন্তু আমার পছন্দের শাড়ি নয়, তাও এই শাড়িটা পরবো। শাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এটা বেনারসি শাড়ি, কিন্তু তুলনামূলকভাবে অনেকটা লাইট ওয়েট। আর এর সঙ্গে আছে এই ব্লাউজটা, যদিও এটা এর ব্লাউজ নয়, তাও এটার সাথেই পরবো, যেহেতু গ্রিন গ্রিন ম্যাচ করছে। আমার রেডি হতে বেশি সময় লাগে না, তো চলো রেডি হওয়া যাক। এটাই হচ্ছে আমার প্যান্ডোরাস বক্স। এই মধ্যে যতবার সাজগোজ আছে। চুড়ি, যেটা আমি পরবো এখন। এমনি থেকে বেশ গরম লাগছে, আর শাড়িটা পরার পর আরও গরম লাগছে। তো শাড়িটা তো পরে নিয়েছি, এখন ওই লিপস্টিক কাজল লাগাতে বাকি আছে, চলো লাগিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে।